আরে দাঁড়াও দাঁড়াও, না দেখেই চলে যাচ্ছ। আজকে এত কিছু কার জন্য সাজানো হয়েছে সেটাই তো দেখা বাকি আছে। তোমাদের তো আগে জন্মাষ্টমীর ব্লগটা ছেড়েই দিয়েছিলাম, যাতে গোপাল কিভাবে জন্ম হলো, গোপালের কিভাবে আমরা বাড়িতে গোপালের স্নান করালাম, কি নিয়মে সব কিছু হয়, সব কিছু ছোট্ট করে শেয়ার করলাম। কর্তামশাই এক প্লেট চানাচুর এনে আমাকে বলছে খাবে খাবে, যেহেতু আমি উপোস আমার সাথে ইয়ার্কি মারছে। এবার বলি, দেখো গোপাল কিন্তু আগের দিন যে স্নান করিয়ে গোপালকে যা যা নিয়ম কাজ ছিল সব করিয়ে মা কিন্তু গপুকে ঘুম পাড়িয়ে দিয়েছিল। গপু সকালবেলায় উঠে আবার স্নান টান করে ফুলের সাজে নিজেকে রাঙিয়ে নিয়েছে। তোমরা কমেন্ট করে জানিও কিন্তু আমার বাড়ির গোপাল তোমাদের কাছে কেমন লাগে। আমাদের সাধ্য মতন চেষ্টা করি গোপালকে সাজানোর, হয়তো ঠিকঠাক হয়ে ওঠে না, আবার হয়তো অনেকে লিখেও দেয় খুব সুন্দর লাগছে, হয়তো ঠিকঠাক হয়েছে, ঠিক জানি না। তোমরা একটু কমেন্ট করে বললে ভীষণ ভালো লাগবে। সত্যি করে তোমরা বলো তো যে আমাদের গোপালকে তোমাদের কেমন লাগে। আশা রাখছি তোমাদের সবার ভালো লাগে। হিন্দু ধর্মে প্রত্যেকের বাড়িতেই জন্মাষ্টমী পালন করা হয়, কার বাড়িতে কম কার বাড়িতে বেশি, কিন্তু আমরা প্রত্যেকেই যথারীতি চেষ্টা করি নিজেদের সাধ্য মতন সব কিছু গোপালকে দেওয়ার। তো আজকে গোপালের খাওয়া মানে কি কি খাওয়া দাওয়া হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। প্রথম জন্মাষ্টমীর দিন রাত্রি 12টার পর তো আমাদের স্নান করিয়ে ড্রাই ফ্রুট, মিষ্টি, তালের বড়া, মালপোয়া সব কিছু দিয়েছিলাম আমরা ভোগ। তোমরা যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু প্লিজ একটু গিয়ে দেখে নিও। আর আজকে কি কি হচ্ছে সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। 5 রকমের ভাজা, যেটা গোবিন্দের খুব পছন্দ, আর সব থেকে গোবিন্দের বেশি পছন্দ হচ্ছে কচুর শাক। তো কচুর শাকটা নারকেল এবং ছোলা দিয়ে করা, পাঁচমিশালি লাবড়ার তরকারি, আর রয়েছে হচ্ছে টকের ডাল, ফুলকপি আলুর তরকারি, চাটনি, পায়েস, গন্ধরাজ লেবু, ঘি, লঙ্কা, আর ভালো চালের মানে গোবিন্দভোগ চালের অন্ন। আর তারপরে মা ভোগ নিবেদন করে মা আরতি করে মা চলে গেল। আরতিটা তোমাদের তোলা হলো না, সেটা আমি লাইভ ভিডিও করেছি, তোমরা যদি কেউ চাও দেখে নিতে পারো। তারপরে মা হাতে তালি দিয়ে দ্বার খুলে সবাই মিলে একে একে ভোগ দর্শন করতে ঢুকলাম। বোনের বর আমার কর্তামশাই তারা এসে দর্শন করে গেল। এই ভোগ দর্শন করাটাও কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। আর কি ভাগ্যবান বলো তো আমরা, মাঝে মধ্যেই তো আমাদের বাড়ি গোপালকে মা ভোগ দেয়, আর এই প্রসাদ আমরা মহা আনন্দে খাই। ছোট বড় আমাদের কোনো সময় মনে হয় না কেন এত নিরামিষ হচ্ছে, কেন এত নিরামিষ খাবো। ছোট থেকে একটা বাচ্চাকে যদি তুমি ঠিকঠাক তৈরি করতে পারো না, সে সব জায়গায় গিয়ে চলতে পারবে, কোনো দিন তার অসুবিধা হবে না। আমাদের বাড়ির মেয়ে দুটো কিন্তু সেরকমই তৈরি হয়েছে, যেখানে যেমন সেখানে তেমন, মানে ওদের নিরামিষ আমিষ বলে কোনো ব্যাপার নেই, যখন যে জিনিসটাই হবে সে জিনিসটাই ওরা মহা আনন্দে খায়। এবার দেখো গোপালকে কিন্তু জুয়ের মালাও পরানো হয়েছিল, তারপরে সবাই মিলে বসে এক জায়গায় খাওয়া। একটা সময় গিয়ে এত মজা লাগছিল যে কত লোক এসছে আজকে দুটো প্রসাদ খাওয়ার জন্য। সত্যি কিন্তু এই মহাপ্রসাদ খাওয়াটা ভাগ্যের ব্যাপার, আর যেটা আমাদের বাড়িতে সব সময় হয়। দেখেছো মা এক গামলা নিয়ে মাখা প্রসাদ বসেছে, আর মায়ের হাতে এই পুষ্পন্ন মাখাটা খেতে এত দারুণ লাগে। এবার দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গোপুসোনাকে লাগাচ্ছি আমি আমার বেডরুমে। প্রথমেই দিদি ভুল লাগিয়ে ফেললো, তারপরে আসলো মাস্টার মশাই মানে হচ্ছে আমার বোন, সে বললো দাঁড়া তোরা লাগাচ্ছিস ভুল, আমি তো ওদের বলে দিচ্ছি কীভাবে এগুলো লাগাতে হয়, যেন একটু হাওয়া না ঢোকে। এটিএম কার্ড দিয়ে একটু প্রেস কর বা শক্ত কোনো কার্ড দিয়ে একটু প্রেস কর, দেখবি খুব সুন্দর লাগানো হবে। ওমা সত্যিই তাই, কি দারুণ লাগানো হয়ে গেল। কেমন লাগলো বলো তো গোপালের ফটোটা। এবার সেই রাতে সন্ধেবেলায় সবার আবদার খিচুড়ি হবে রাত্রে, আবার 2 হাঁড়ি 3 কেজি চালে ডালের খিচুড়ি বানিয়ে ফেললাম। প্রত্যেকটা রান্না আমি করেছি, হাতে হাতে দিদি সব করে দিয়েছে। এবার আমার বর আবার একটু চানাচুর নিয়ে আমার সাথে সন্ধেবেলায় নাটক চলছে, কি খাবে না কি খাবে না কি। তারপরে হচ্ছে বেগুনি, দিদিকে তো বলেই বসলাম, আমার দিদি বেগুনির দোকান খুলেছে, মা মাসি মামি সবাই এসছে, ভীষণ মজা হয়েছে। আজকের ভিডিওটা তাহলে কেমন লাগলো কমেন্ট করে জানিও। নেক্সট